গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কি বার? আজ শনিবার। আজকে শনিবার আর আমাদের দীঘাতে আজকে দ্বিতীয় দিন। আমাদের চা এসে গেছে। এই হোটেলে কিন্তু চাটাও কমপ্লিমেন্টারি ছিল, যার কারণে সকালবেলা উঠে কোথাও চা খেতে যেতে হয়নি। এখানে বসে বসেই চা পেয়ে গেছিলাম। খুব বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বেরোতে পারলাম না। সানরাইজও দেখতে পারলাম। হ্যাঁ, মানে সানরাইজ হয়ইনি। সানরাইজের জন্য যেতেও পারলাম না। 5টা থেকে উঠে বসে আছি। তারপরেও আমি ভিডিও করছি, ও খালি গায়ে আছে দেখে আসতে চাইলো না, তাই আমরা খুব হাসছি। তারপর বেশ কিছুক্ষণ বেশ কয়েকটা ছবি তুললাম দুজনে মিলে। এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্টের জন্য। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই বেশ মজাও হয়েছিল। চলুন যাই আমরা। আর লিফটে করে ওঠার সময় এই জায়গাটা দারুণ লাগে দেখতে। চলুন, এসে গেছি আমরা। আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল: পাউরুটি, জ্যাম, বাটার, লুচি, ছোলে, ডিম সেদ্ধ, শসা, জিলিপি, সুজির উপমা। ব্রেকফাস্ট করার পরে ওপর থেকে দাঁড়িয়ে সি ভিউ দেখছিলাম। আর লাড্ডুর প্রশ্ন ছিল এই ওয়েদারে স্নান করতে যেতে পারবে কিনা। সত্যি ওয়েদারটা বড্ড বাজে ছিল। আমরা ভাবছিলামও হয়তো আজকে স্নানে যাওয়াই হবে না। চলুন দেখা যাক স্নানে যাওয়া হয় কিনা। এবার আমরা বেরোলাম, দেখা যাক। স্নানে যাচ্ছি। তবে আগের দিন প্রচুর হেঁটেছি, মানে প্রথম দিনটায়, তাই আজকে আমরা টোটো করেই যাব। চলুন টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে নিই। প্রায় পৌঁছেই গেছি। এই যে দেখতে পাচ্ছেন না টোটো স্ট্যান্ডগুলো, এইখানেই টোটোটা দাঁড়াবে। আর এখানেই সমুদ্র, মানে সি বিচটা, যেখানে আমরা স্নান করব। তবে এই মুহূর্তে তো স্নান করা যাবে না, বোঝাই যাচ্ছে জোয়ার চলছে। ভাটা হওয়ার সময় আমরা স্নান করব, তাই কিছুক্ষণ আমরা এখানে বসে রয়েছি সবাই মিলে। পিছনে মা, বোনের ছেলে, বোন। বসে বসে সমুদ্র দেখতে বেশ ভালো লাগছিল। তবে কখন স্নানে যাব সেটাই একটু চিন্তা হচ্ছিল। মা আর বোনের সাথে বেশ কিছুক্ষণ বসার পরে দেখি বাবা আর ভট্টাচ এই দোকানে বসে চা খাচ্ছে। যখনই দীঘাতে আসা হয় তখন এই দোকানেই বসে চা খায়, তাই দোকানদারও বাবা আর ভট্টাচকে চিনে ফেলেছে। অনেকক্ষণ ধরে বসে বসে সমুদ্র দেখে আমরা প্রায় ক্লান্ত। তখন টুবু আর লাড্ডু বলল কুলফি খাবে। আমরাও কুলফি খাওয়ার আনন্দে সবাই মিলে মেতে উঠলাম। আর বোন বলছে ছবি তুলে দিতে, তাই মাঝে সাঝে একটু একটু ছবিও তুলছিলাম। এর ফাঁকেই দেখছি ভাটা শুরু হয়ে গেছে। আর আনন্দ কাকে বলে! লাড্ডু, আমি, ভট্টাচ আমরা সবাই জলে নেমে গেলাম। তবে টুবু মাথা ভেজায়নি, কিন্তু কোমর জল অবধি দাঁড়িয়েছিল। এর ফাঁকেই আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। সত্যি বলতে এই ছবিগুলো আমাদের জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে। স্নান হয়ে গেছে। এবার আমরা সি বিচ থেকে উঠে এসেছি। আমরা টোটো ধরবো হোটেলে ফেরার জন্য। ওপর থেকে একবার পুরো ভিডিওটা ভালোভাবে করে নিচ্ছিলাম। চলুন এবার ফিরে যাই। তবে এই সিঁড়ি দিয়ে ওঠা নামা সব ক্ষেত্রেই কিন্তু টুবু আমার হাত ধরে রেখেছিল, একবারও হাত ছাড়েনি কিন্তু। চলুন টোটোতে বসে পড়ি। আর টোটো করে যাওয়ার পথে এই ঝাউবন, ক্যাকটাস সব সময় মনে থেকে যাবে। হোটেলে গিয়ে ভালো করে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি দুপুরে খাবো বলে। চলুন এবার সেই আগের দিনের হোটেলেই ঢুকে পড়ি।
খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়েছিলাম। আমরা এখন বেরোচ্ছি জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য। চলুন আমাদের সাথে ঘুরে আসবেন। এখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরের জন্য, কিন্তু যা বৃষ্টি, টোটোর থেকে নামার পরের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একদম শেষ অবধি বৃষ্টি হয়েছে। এখন যে অবস্থাটা দেখছেন এই হালকা ঝিরিঝিরি, আর বেরোনোর সময় ভিডিও করতেই পারিনি, এমন বৃষ্টি পড়েছে, পুরো চুপচুপে ভিজে গিয়েছিলাম। যাই হোক, যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার মধ্যে এই বৃষ্টির মধ্যে আমরা এত ভিড়ে বাবাকে খুঁজে পাচ্ছিলাম না, সে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল। কিছুটা এগিয়ে আসার পরে এই মূর্তিটা দেখতে পেলাম, সাহিত্য নারায়ণ, অপূর্ব মূর্তি, শিল্পীর শিল্পকলা যেন ফুটে উঠেছে। এবার আমরা মেইন মন্দির জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করতে ঢুকছি, কিন্তু সত্যি বলতে এত ভিড়ে ভিডিও করাও সম্ভব হয়নি। আর এই পাশে নাচের একটা অনুষ্ঠান চলছিল, সেটাও আমাদের পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠেন। ভিড়টা মারাত্মক ছিল, আর বাবাকে আমরা খুঁজেও পাচ্ছিলাম না। সত্যি বলতে খুব চিন্তাও হচ্ছিল এর মধ্যে। বিগ্রহর সামনে চলে আসার পরেই ভিডিওর আর পারমিশন ছিল না, তাই ভিডিও আর করা হয়নি। তবে আমরা ফেরার সময় বাবার সাথে ফোনে যোগাযোগ করতে পেরে বাবাকে কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম হোটেলে, একদম চুপচুপে ভিজে গিয়েছিলাম, তাই ড্রেস চেঞ্জ করে আমরা রেস্টুরেন্টে এসে গেছিলাম খাবো বলে। রাতের খাবার হিসাবে আমি আর লাড্ডু আগের দিনের মতো নিয়ে নিয়েছিলাম চাউমিন, আর মা, বোন, বাবা আর ভট্টাচ ওরা নিয়েছিল রুটি আর তরকারি। যাই হোক, এবার আমরা চলে এসেছি একটু সি বিচে অন্ধকারের সমুদ্র উপভোগ করব বলে। তবে মা, বোন আর বাবা ওরা হোটেলে ফিরে গিয়েছিল। যাই হোক, আমাদের দীঘার ব্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে নিশ্চয়ই? তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।